এবার বর্ষায় দক্ষিণ এশিয়ায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। দেশের পাশাপাশি উজানে ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বর্ষায় বাংলাদেশের বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা আছে। ভারতের পুনেতে সাউথ এশিয়ার ক্লাইমেট আউটলুক ফোরামের ২৮তম অধিবেশনের থেকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বিগত ২ বছরের মতো এবারও দক্ষিণ এশিয়া জুড়ে যে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তার প্রধান কারণ হিসেবে এল নিনো নামের আবহাওয়ার এক বিশেষ অবস্থানকে দায়ী করেছেন। এল নিনো সক্রিয় হলে প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি শুষ্ক রেখা তৈরি হয়। এর উল্টো অবস্থান হলো লা নিনা। এটি তৈরির সময় শুষ্ক রেখাটি উষ্ণরেখায় পরিণত হয়। এতে বাতাসের জলীয় বাষ্প বেড়ে গিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বেড়ে যায়। বিশেষজ্ঞদের ভাষ্য, শীঘ্রই এই অঞ্চলের বৃষ্টি শুরু হবে। এ অঞ্চলের আবহাওয়া থেকে এল নিনো দুর্বল হয়েছে, লা নিনা সক্রিয় হয়েছে। ওই বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে এবার বর্ষা শক্তিশালী হয়ে উঠবে। বাংলাদেশের তাপপ্রবাহের এলাকাগুলোতে এবার বৃষ্টি বেশি হবে। সিলেট ও চট্টগ্রামে এবার তাপপ্রবাহের দাপট কম ছিল, সেখানে এবার বৃষ্টি কম হতে পারে। বাংলাদেশের উজানে ভারতের পূর্বাঞ্চলের রাজ্যগুলো অর্থাৎ আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে বৃষ্টি বেশি হতে পারে। ওই বৃষ্টি বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়বে। ফলে দেশের উত্তরাঞ্চল সহ মধ্যাঞ্চলে প্রতি বছর যে বন্যা হয় তা এবার আরও ব্যাপক রূপ নিতে পারে। এদিকে বাংলাদেশের সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে মে মাসে প্রথম সপ্তাহের জন্য বন্যার একটি পূর্বাভাস দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশের উজান তো বটেই, সিলেট বিভাগ জুড়ে আগামী ৭ দিনের মধ্যে বৃষ্টি শুরু হবে। এতে সুরমা নদীর ৫টি পয়েন্টে বন্যা শুরু হতে পারে, তবে তা বেশি দিন স্থায়ী হবে না। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।